দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো জিবিএস অর্থাৎ গুলিয়ান বেরি সিনড্রোম। যদিও রোগটা খুবই রেয়ার, খুব বেশি সচরাচর এই রোগটা পাওয়া যায় না, তবে আমরা ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে মাঝে মাঝে এই রোগ পেয়ে থাকি। এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিই। গুলিয়ান বেরি সিনড্রোম স্বাভাবিক তো বডিতে যদি ক্রনিক কোনো ইনফেকশন থাকে, যেমন পাকস্থলীর ইনফেকশন কিংবা বুকে রেসপিরেটরি যদি কোনো ইনফেকশন থাকে, সেখান থেকে ভাইরাস জনিত কারণে এই গুলিয়ান বেরি সিনড্রোম হতে পারে। এখন আমরা প্রথমেই জানবো আসলে জিবিএস কি। জিবিএসটা হচ্ছে স্বাভাবিক তো আমাদের বডিতে যে নার্ভ থাকে, অর্থাৎ আমাদের যে নার্ভাস সিস্টেম থেকে যে নার্ভটা সারা বডিতে ছড়ানো আছে, যার মাধ্যমে সেন্স আদান প্রদান হয়, মোটর ফাংশনগুলো সঠিকভাবে হয়। এই নার্ভগুলা যখন ডিস্ট্রিবিউট হয়, তখন একটা নার্ভের সাথে আরেকটা নার্ভ যখন কানেক্ট করা থাকে, এর উপরে একটা ফাইবার থাকে, যেটাকে আমরা বলি মাইলিন শিট বলি। এই মাইলিন শিটটা হচ্ছে নার্ভের একটা কাভারিং। তো কোনো কারণে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারের কারণে বা কোনো ভাইরাস অ্যাটাক করার কারণে যদি নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়, তখনই নার্ভটা যখনই ক্ষতিগ্রস্ত হয়, শিটটা যখন আস্তে আস্তে ডিস্ট্রয় হয়ে যায়, ভেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তখন স্বাভাবিক তো এই জিবিএস গুলিয়ান বেরি সিনড্রোম অ্যাটাক করে থাকে। এটার জন্য সবচেয়ে সহজ টেস্ট হচ্ছে, আমরা যেটা করি সেটা হচ্ছে ইলেকট্রোমায়োগ্রাম একটা টেস্ট আছে, নার্ভ কন্ডাকশন ভ্যালোসিটি টেস্ট আছে, তারপর হচ্ছে নার্ভ কন্ডাকশন স্টাডি টেস্ট আছে, সবগুলো নার্ভের টেস্ট। এই নার্ভের টেস্ট একটা করলেই আমরা স্বাভাবিক কনফার্ম হতে পারি এটা বুলিয়ান বেরি সিনড্রোম। এছাড়া অনেক সময় আর একটা কঠিন টেস্ট আছে, এটা সবাই করতেও চায় না বা অনেক সময় ডাক্তাররা দেয়ও না। সেটা হচ্ছে স্পাইনাল ফ্লুইড, অর্থাৎ আমাদের মেরুদণ্ড থেকে সিরিঞ্জের মাধ্যমে ফ্লুইড বের করে সেটাকে স্টাডি করা হয় বা অ্যানালাইসিস করা হয় যে ভাইরাস আছে কিনা সেটা দেখার জন্য। এটা হচ্ছে স্বাভাবিক তো আমাদের এই গুলিয়ান বেরি সিমটম কনফার্মেশন টেস্ট, অর্থাৎ আমরা যাতে ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি। এছাড়াও আপনাকে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে প্রথমেই দেখা হবে যে আপনার আদৌ গুলিয়ান বেরি সিমটম হয়েছে কিনা। আমরা এই লক্ষণগুলো যদি আমরা একটু দেখি, দেখবেন যে পায়ের দিক থেকে, পায়ের আঙ্গুল থেকে আস্তে আস্তে উপরের দিকে, ধরেন পা থেকে উপরের দিকে, থোরাসিক্স থেকে শুরু করে ডায়াফ্রাম, রেসপিরেটরি, এভাবে আস্তে আস্তে অবশ হয়ে যাচ্ছে, অর্থাৎ দূরে থেকে কাছে, অর্থাৎ দূর থেকে আস্তে আস্তে সেন্ট্রালি আস্তে 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 অবশ হয়ে যাওয়া, এরকম একটা সিমটম তৈরি হয়। এটা স্বাভাবিক তো শুরুতেই যখন শুরু হয় সাথে সাথে ইমিডিয়েট মেডিকেল সেন্টারে যেতে হয়, এবং মেডিকেল সেন্টারে যে অনেক সময় আইসিইউর প্রয়োজন হয়, সিসিইউর প্রয়োজন হয়, অনেক সময় ইন্টেন্সিভ কেয়ার না থাকলে সেক্ষেত্রে জটিলতায় পড়তে হয়। তো এক্ষেত্রে ইমার্জেন্সিটার ক্ষেত্রে আপনাকে চিকিৎসা পদ্ধতি সেই অনুযায়ী করতে হবে এমার্জেন্সির উপর। এরপরে এই রুগীটাকে দীর্ঘদিন যাতে যাতে এই রোগটা বেয়ার করতে হয় এবং এই দীর্ঘদিন যাদের এই রোগটা নিয়ে চলতে হয়, তাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, যখন হাত পাগুলো আস্তে আস্তে অবশ হয়ে যায়, সেটা ফাংশনাল অ্যাক্টিভিটি কমে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, হঠাৎ করে উইকনেস হয়ে যায়, মাসেলগুলো আস্তে আস্তে শুক হয়ে যায়, ওয়েস্টিং হয়ে যায়, অর্থাৎ নার্ভের এই ফাংশনাল অ্যাক্টিভিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন আস্তে আস্তে প্যারালাইসিসের দিকে চলে যাচ্ছে। এটার জন্য সহজ পদ্ধতি হচ্ছে তাকে কিছু মেডিকেশন নিতে হয় দীর্ঘমেয়াদী। এর পাশাপাশি হচ্ছে তার অ্যাক্টিভ ডেইলি লিভিং, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি এডিএল, সেটাকে ফাংশনাল করার জন্য বেশ কিছু ফিজিওথেরাপি চিকিৎসা। ফিজিওথেরাপি চিকিৎসার ভিত্তিতে যেটা হয়, আমরা শুরুতে যেটা বলছি, নার্ভে অ্যাটাক হচ্ছে, নার্ভ এবং মাসেলকে স্টিমুলেশন করার জন্য, ত্বরান্বিত করার জন্য আমরা নার্ভ এবং মাসেল স্টিমুলেশন ব্যবহার করে থাকি। এছাড়া বেশ কিছু পেসিভ এবং অ্যাক্টিভ ম্যানুয়াল মোবিলাইজেশন টেকনিক, যার মাধ্যমে মাসেলগুলো ঠিক থাকে, নার্ভের যে কন্ট্রাকশন, নার্ভের যে ক্যাপাসিটি সেটা যাতে ফাংশনাল থাকে, এটার জন্য আমরা বেশ কিছু টেকনিক ব্যবহার করে থাকি। তো প্রিয় দর্শক, যারা এ জাতীয় জিবিএস রোগে ভুগছেন তারা অবশ্যই দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনি এটা সঠিক ডায়াগনোসিস হওয়ার পর মেডিকেশনের পাশাপাশি একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হলেই আপনি সুস্থ থাকতে পারবেন এবং আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।